হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আবারও কিন্তু এসএসসির মাধ্যমে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনাদের যদি গ্রাজুয়েট পাস করে থাকেন, তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন যোগ্য। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এসএসসির মাধ্যমে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, সম্পূর্ণ প্রসেস একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি, কি বয়স চাওয়া হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কতটা শূন্যপদ এখানে বলা হয়েছে। তো সবার প্রথমে এখানে যেটা পদের নাম বলা হয়েছে বা এখানে কি পদে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু এসএসসির মাধ্যমে কিন্তু বিভিন্ন পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেমন বলা হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, এছাড়াও আরও অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এই পদে কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বা কি শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদনের যোগ্য। এখানে যেটা বলা হয়েছে, নিম্নতম যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন এবং সর্বোচ্চ যদি আপনারা গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন, তবে কিন্তু আপনারা এখানে যে কোনো পদের ক্ষেত্রে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বয়স সীমা, তো এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়সের কথা বলা হয়েছে বা কি বয়সে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু যাদের 18 থেকে বয়স শুরু হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে সর্বাধিক বলা হয়েছে 25 বছর, তো 18 থেকে 25-এর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসির নিয়ম যেটা রয়েছে, এসএসসির নিয়ম অনুযায়ী যেটা সংরক্ষিত শ্রেণী রয়েছেন বা যেটা এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু 2 বছর, 5 বছর এখানে কিন্তু বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভিন্ন ভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন বয়স সীমার কথা বলা হয়েছে। পরবর্তীতে যেটা জানানো হয়েছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কি ফি ধার্য করা হয়েছে বা এখানে কত টাকা আপনাদের আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে। এখানে সবার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সাধারণ অথবা ওবিসি জাতি থেকে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু 100 টাকা করে আপনাদের আবেদন মূল্য জমা করতে হবে। এবং এছাড়াও যেটা আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, যেমন এসসি, এসটিদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু কোনো রকম আপনাদের আবেদন মূল্য জমা দিতে হচ্ছে না। এখানে শুধুমাত্র কিন্তু জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু এখানে 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব আবেদনের পদ্ধতি বা এখানে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এখানে যেটা জানানো হয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদগুলির জন্য এখানে আবেদন করতে চাচ্ছেন, তাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে অফলাইনে কোনো রকম আপনারা প্রসেস পাচ্ছেন না, সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, সবার প্রথমে এসএসসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ssc.gov.in, এই অফিসিয়াল করতে হবে। তো যখনই আপনারা ভিজিট করবেন, ভিজিট করার পর প্রথমবার আপনারা যেহেতু ভিজিট করবেন, তার জন্য সবার প্রথমে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের ইমেল আইডি, মোবাইল নম্বর, নাম দিয়ে কিন্তু আপনাদের সবার প্রথমে রেজিস্টার প্রসেস কমপ্লিট করে নিতে হবে। রেজিস্টার প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদের এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদের লগইন করতে হবে। লগইন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, কিভাবে আপনারা রেজিস্টার করবেন, সেই প্রসেস আমি সরাসরি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে নিয়োগের প্রক্রিয়া, তো নিয়োগের প্রক্রিয়া যেটা বলা হয়েছে, এসএসসি যেটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু লিখিত পরীক্ষা ও অন্যান্য মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর যেটা বলা হয়েছে, আপনারা যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করেন, পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে, আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এছাড়াও যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন একবার ফলো করতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশনে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সেখানে সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন। অফিসিয়াল নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদনের লাস্ট ডেটের বিষয়ে এখানে যেটা বলা হয়েছে বা কত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা জানানো হয়েছে, 18 মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করার সময় একটা পেয়ে যাচ্ছেন। তো আপনাদের কাছে কিন্তু 18 মার্চ পর্যন্ত এখানে আবেদন করার সময় রয়েছে। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক বা যারা যারা এখানে আবেদন করতে চান, অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন। 18 মার্চ এখানে লাস্ট ডেট বলা হয়েছে। তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। অবশ্যই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
এরপর আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এসএসসি যেটা অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 26/2/2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন www.ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। তো এখানে আবেদনের শুরুর ডেট যেটা বলা হয়েছে 26/2/2024, লাস্ট ডেট যেটা বলা হয়েছে 18/3/2024। তো সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই চাইলে একে একে কিন্তু একবার দেখে নিতে পারেন। এরপর আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আপনারা কিভাবে অনলাইনে নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন। তো সবার প্রথমে আপনাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন রেজিস্টার নাও বলে একটা অপশন রয়েছে। তো যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য আপনাদের রেজিস্টার নাও অপশানে ক্লিক করে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। এছাড়াও যদি আপনারা আগে থেকে যদি রেজিস্টার করে থাকেন তাহলে আপনারা এখানে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড বসিয়ে দিয়ে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য সবার প্রথমে আপনারা রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। রেজিস্টার নাও অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে কিছু অপশান চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার জন্য কী কী প্রসেস এখানে চাওয়া হয়েছে বা কী কী প্রসেসে এখানে আপনাদেরকে রেজিস্টার সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। সবার নিচে আপনারা কন্টিনিউ বলে একটা অপশান পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাদেরকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে যেটা আপনাদের পার্সোনাল ডিটেলস রয়েছে সেই পার্সোনাল ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ ফিল আপ করে দিতে হবে। যেমন বলা হয়েছে আপনাদের যদি আধার কার্ড থেকে থাকে তো অবশ্যই আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন, দিয়ে আধার কার্ড নম্বর যেটা যেটা এখানে চাওয়া হয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের একে একে বসিয়ে দিতে হবে। সম্পূর্ণ বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট বটন রয়েছে। তো সেভ অ্যান্ড নেক্সট বটন আপনাদেরকে ক্লিক করতে হবে। পরবর্তী প্রসেস আপনাদের কাছে আরও কিছু তথ্য চাওয়া হবে, সেই সম্পূর্ণ তথ্য দিয়ে সবার শেষে আপনাদের সাবমিট বটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সাবমিট বটনে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং যেটা পাসওয়ার্ড দিয়েছেন আপনারা সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর যে সমস্ত তথ্য বাকি রয়েছে বা যে সমস্ত তথ্য চাওয়া হবে পরবর্তী প্রসেসে সেই সম্পূর্ণ তথ্য দিয়ে কিন্তু আপনাদের সেভ বটনে ক্লিক করে দিতে হবে। সেভ বটনে ক্লিক করার পর আপনাদের কাছে ডকুমেন্টস আপলোড ক্রাইটেরিয়া চলে আসবে। সেই ডকুমেন্টস আপলোড আপনাদের জায়গা বিশেষে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু একে একে আপনাদের আপলোড করে দিতে হবে। সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে সেই আবেদন মূল্য কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। তো আবেদন মূল্যটি আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা চাইলে জমা করতে পারেন। তো সেই আবেদন মূল্য জমা করার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশন যেটা প্রসেস রয়েছে সবার প্রথমে আপনাদের পার্সোনাল ডিটেলস, পরবর্তীতে পাসওয়ার্ড, 3 নম্বর যেটা বলা হয়েছে এডিশনাল ডিটেলস যেটা আপনাদের রয়েছে, সবার শেষে ডিক্লেরেশন। তো ডিক্লেরেশন পর্যন্ত আপনাদের এখানে কমপ্লিট করতে হবে। তো আপনার উপর দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী কী কমপ্লিট করেছেন সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।